এই নিয়ে অনেকবার আমরা কথা বলার পরিষ্কার চেষ্টা করেছি এবং ধরুন মানুষ যে দায়িত্ব তুলে দিয়েছেন, যে সুযোগ দিয়েছেন বিধায়ক হিসেবে বা বর্তমানে নতুন ভাবে আর কি কালচার ইনফরমেশনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হবার যা সুযোগ পেয়েছি, সেই জায়গা থেকে আমাদের অত্যন্ত প্রিয় এবং পবিত্র জায়গা, ভুলে যান দল মত নির্বিশেষে যে কোনো জায়গা, এই রবীন্দ্র সদন নন্দন চত্বর আর এদিকে একাডেমি জায়গা আমাদের কাছে মন্দিরের মতো জায়গা। সেই জায়গাটা রাজনীতি মুক্ত হোক, রাজনৈতিক ঝান্ডা মুক্ত হোক। সেখানে কেন কাস্তায়াতুরির জায়গায় শুধু তারা থাকবে? তারা ওটাকে আগলে রেখে দেওয়ার জন্যই বাকি মিথ্যাচারটা করছে। এবং গেরুয়া রং, ত্যাগের রঙে তাদের এত ভয়, এত আপত্তি, এত মিথ্যেবাদ। কে তাদের অধিকার দিয়েছিল ওই রংটা করবার? কারা তারা? মাঝখানে তো একটা সাদারও একটা প্রলেপ পড়েছে। কেন দিয়েছিল? কে দিয়েছিল? ওখানকারই কলাকুশলী যারা শিক্ষার্থী, কে কলাকুশল? দেখুন, একটা মজার জিনিস রয়েছে পশ্চিমবঙ্গে। আপনি যদি সিপিএম বা বামপন্থী দলের কেউ হন, তখন আপনি সেই দল করে তার প্রচারক হয়ে গিয়ে কলাকুশলী সেজে থাকতে পারেন এবং মিডিয়ার একাংশ এটা বলতে মজাও পায়। আর যখনই অন্য কোনো রাজনৈতিক দলে আপনি রয়েছেন অথচ শিল্পী, আপনাকে ওই রাজনৈতিক পরিচয় ডাকা হবে যেটা কালকে আমার ডাকবার চেষ্টা করা হয়েছিল। তখন আর আমাকে শিল্পী রাখা হয়নি, কিন্তু বামপন্থীদের বেছে বেছে শিল্পী রাখা হয়। আমি শুনছিলাম ভিড়ের বাজারে কেউ যখন বিকাশ বাবু রঙের দোকান খুলে সাদা রং করছিলেন, সেই সময় তাকে নাকি শিল্পী বিকাশ বাবু বলে অনেকে ডাকবার চেষ্টা করছে। সাংস্কৃতিক মালিকানা বামপন্থীদের নাকি? তা তো নয়। তাদের আপত্তি গেরুয়া রংটাকে নিয়ে। ঠিক যেভাবে পরিষ্কার ভারতবর্ষের বাইরে যারা বেশ কিছু শক্তি রয়েছে, যারা ভারতীয় সংস্কার পরম্পরা রীতিনীতির বাইরে গিয়ে এই গেরুয়া রং মুছে দেবার কথা বলেন, ঠিক সেইভাবেই তো বামপন্থীরা গেরুয়ার বিরুদ্ধে কথা বলেছে। শুধু তাই নয়, আপনারা যখন বিকাশ বাবুরা সিপিএম এর নেতারা রং করতে নেমে গেলেন, তারপর পুরো সোশ্যাল মিডিয়ায় জুড়ে দেখুন না তারা কি ন্যারেটিভ চালিয়েছিল। একাডেমি থেকে গেরুয়া মুছে দিলাম, সারা ভারতবর্ষ থেকে মুছে দিলাম। আমার কথাটা নয়, আপনারা দায়িত্বশীল মানুষ রয়েছেন, আপনারা দেখুন একাডেমি অফ ফাইন আর্টস পবিত্র জায়গা, সেখানে রাজনৈতিক দখলদারি থাকবে না। আপনি যেরকম অভিনেতা সেরকম আপনি স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে রয়েছেন, সবাই চেয়ারম্যান হিসেবে আপনি নিজেই বললেন যে একাডেমি অনেক কিছু অবস্থা খারাপ হয়েছে, মেইনটেনেন্স দরকার থেকে শুরু করে আলোর ব্যবস্থা থেকে দর্শক আসন পর্যন্ত। সামগ্রিকভাবে চেয়ারম্যান হিসেবে আপনি কি কোনো পদক্ষেপ নেবেন আগামী সময়? দেখুন, ডেফিনেটলি গভর্নমেন্টের কাছে প্রপোজাল আমরা তুলতেই পারি। আজ আমাদের কালচার ইনফরমেশন স্ট্যান্ডিং কমিটির প্রথম মিটিং এর সুযোগ হলো আজকে, এবং বিগত বেশ কয়েকদিন ধরেই চেষ্টা করছিলাম সেটা। তো এখন যেহেতু কমিটির মধ্যে কাজ করার সুযোগ পেলাম, তো ফলত ট্রাস্টি বোর্ড, তো সেখানে ইন্টারফেয়ারেন্সের ক্ষেত্রে সরকারি বেশ কিছু সীমাবদ্ধতার জায়গা থাকে। কিন্তু তা বলে একটা প্রতিষ্ঠান, এত সম্মানের একটা প্রতিষ্ঠান, সেটা তো ধুকে ধুকে মরে যেতে পারে না কিছু লোকের রাজনৈতিকভাবে অসৎ উদ্দেশ্য এবং দখলদারির জন্য। তাই খুব নিরপেক্ষভাবে আমি নিজে আইএনসিএ ডিপার্টমেন্টের কাছে আগ্রহ প্রকাশ করেওছি, এবার লিখিতভাবে দেব, যেটা আমাদের স্ট্যান্ডিং কমিটি কালচার ইনফরমেশনে রয়েছেন, এবং সেখানে নানান ধরনের নানান গুণী বিধায়কেরা রয়েছেন যারা বোঝেন। আমি তাদের সঙ্গে আলোচনা করে দপ্তরকে দেব যে শিল্পকে বাঁচাতে গেলে, শিল্পীদের বাঁচাতে গেলে, একটা জায়গাকে নিরপেক্ষভাবে সুন্দর করতে সরকারি সাহায্যের অবশ্যই দরকার রয়েছে। নাহলে একাডেমির অন্ধকারটা কাটবে না। একাডেমির অন্ধকার কাটুক প্রত্যেকে চাই। আবার বলছি, আমাদের কাছে ওটা মন্দিরের মতো। যারা রাজনৈতিকভাবে অসফল হয়ে রয়েছেন বিভিন্ন জায়গায়, তাঁরা দয়া করে যেন পরিষ্কার একাডেমি অফ ফাইন আর্টসকে রাজনীতির মঞ্চ বানিয়ে রাজনৈতিকভাবে বেঁচে থাকার চেষ্টা না করেন, যেভাবে অভয়া তিলোত্তমার ক্ষেত্রে আপনারা করবার চেষ্টা করেছেন। কয়েকটা জায়গায় হাত না দিলে বোধহয় মানুষ আপনাদের সঙ্গে